বলছি খুড়ো, এত রাতে ওইখানে মাছ ধরাটা ঠিক হবে? আর তুমি ঠিক বলছো তো, অনেক মাছ আছে ওইখানে? আরে হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখেছি, প্রচুর মাছ ওইখানে। আর দিনের বেলা ওইখানে যাওয়া যাবে না, তাই যা করার এই রাতের বেলা চুপি চুপি করতে হবে। বলছি খুড়ো, সব ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা নিয়ে অনেক কিছু কথা শুনতে পাওয়া যায়। কোনো বিপদ হবে না তো? আরে বাবা, পুরুষ মানুষের এত ভয় করলে চলে? আমি তো আছি নাকি, চল না, কিচ্ছু হবে না। হারু খুড়ো, বিনোদ আর দিবাকর নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে গ্রামের সীমানার দিকে। গ্রামের সীমানার শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠের মধ্যে এই কালীজলা অবস্থিত। হারু, বিনোদ আর দিবাকর এই তিনজন গ্রামের বিভিন্ন খালে, বিলে আর জলাতে মাছ ধরে। কালীজলার নাম শুনলেই গ্রামের অন্য আর 5 জন জেলে এই মুখো হয় না, তাই সাধারণভাবেই কালীজলাতে মাছে ভর্তি হয়ে উঠেছে। কিন্তু কেউই এই জলে নামতে সাহস করে না। একদিন হারু এই জলার ধার দিয়ে বাড়ি ফেরার সময় খেয়াল করে কালীজলায় মাছে ভর্তি হয়ে গেছে। আর সেই লোভেই হারু খুড়ো, বিনোদ আর দিবাকর এই তিনজন আজ উপস্থিত হয়েছে কালীজলাতে। কিন্তু সবাই এই কালীজলাকে এত ভয় পায় কেন, তার ব্যাখ্যাটা বলতে গেলে সবার কাছেই অস্পষ্ট। সবাই একই কথা বলে, এই কালীজলাতে নাকি ভয়ঙ্কর কিছু একটা রয়েছে। এরে, তোদের সবার মাছ ধরা হলো? বাড়ি ফিরতে হবে তো নাকি? অনেক রাত হয়ে গেছে, চল চল এবার বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ খুড়ো, এই তো হয়ে গেছে, আর একটুখানি। আরে না রে বাবা, আর বেশি লোভ করিস না, চল, যা হয়েছে এই অনেক। ইস, এ কি গো খুড়ো, একটা বিচ্ছিরি গন্ধ ভেসে আসছে কোথা থেকে? হ্যাঁ রে বাবা, কি বাজে গন্ধ! ওফ, এ তো দম বন্ধ হয়ে আসছে। আমি আগেই বলেছিলাম খুড়ো, এই জায়গাটা মোটেও